একসময় বাঙালির পরিচয়ের সাথে কথা কথা বলা হতো মাছে ভাতে বাঙালি। মাছ বলতে দেশীয় মাছ আর ভাত বলতে দেশীয় মোটা লাল ছালের ভাত। তবে সময় এবং চাহিদার কারণে এখন দেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে দেশীয় সকল প্রজাতির ধান। দেশীয় মোটা চালের মিষ্টি ভাতের স্বাদও যেন দেশের মানুষ ভুলে যাচ্ছে। দেশীয় ধানের চালের ভাত হয়ে যাচ্ছে বাঙালির সংরক্ষিত ইতিহাস, সেই সাথে মুছে যাচ্ছে বাংলার চিরায়ত কৃষির রূপ। কিন্তু লক্ষ্মীপুর সহ বাংলাদেশের উপকূলীয় কয়েকটি জেলায় আবার যেন ফিরতে শুরু করেছে দেশীয় প্রজাতির ধান। লক্ষ্মীপুর জেলার মেঘনা নদীর মধ্যবর্তী চর এবং নদীর তীরবর্তী জমিতে এখন চাষ হচ্ছে প্রাগ ঐতিহাসিক যুগের কয়েকটি ধান। আপনাদেরকে আজকে আমরা নিয়ে এসেছি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা তীরবর্তী নবীগঞ্জ বাজার এলাকায়। এই দৃশ্যগুলো দেখে এখন আপনাদের নিকট মনে হচ্ছে যেন বাংলার চিরায়ত কৃষি ও কৃষকের রূপ। এ যেন কৃষকের উৎসব চলছে। এ এক অভূতপূর্ব দৃশ্য। কৃষকরা কেউ ধান মাড়াই করছে, কেউ ভাগ বাটোয়ারা করছে, আবার কেউ ধান নৌকা থেকে উপরের তীরে তুলছে। এ যেন বাংলার চিরায়ত দৃশ্য। আপনারা জিজ্ঞাসা করতে পারেন, হঠাৎ কোথায় থেকে আসছে এমন ধান? হয়তো অনেকের এমনই প্রশ্ন হতে পারে। আপনাদেরকে জানিয়ে রাখি, দীর্ঘ কয়েক যুগ থেকে লক্ষ্মীপুরের তীরবর্তী রামগতি, কমলনগর এবং লক্ষ্মীপুর সদরের বেশ কিছু এলাকায় মেঘনার তীব্র ভাঙ্গনের মুখে পড়ে। এ সকল এলাকার বিপুল সংখ্যক জমি মেঘনা নদীতে বিলীন হয়ে যায়। কিন্তু কালক্রমে এবং ভাগ্যের পরিক্রমায় গত 10 থেকে 15 বছরের মধ্যে নদীতে জাগতে শুরু করে বড় বড় চর। এখন সে সকল চরেই চাষ হচ্ছে ধান, আর এই সবই দেশীয় প্রজাতির ধান। আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখি, গত জুন এবং জুলাই মাসে ধান বুনার পর এখন ডিসেম্বরের শুরু থেকেই ধান কর্তন শুরু হয়েছে, চলবে আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। চরের সব ধানই বাংলার প্রাগৈতিহাসিক যুগের ধান। লোতর, গরসা, টেবু, কালোগোড়া এবং সাদা গোড়ার মতো ধানের চাষ হচ্ছে চরে। নদীর চরের তীব্র প্রতিকূলতার মুখে টিকে থাকতে পারে এসব ধান। ধানগুলো আকারে মোটা এবং ভাত মোটা ও সুস্বাদু। তবে এখানকার কৃষকরা জানিয়েছে, এসব ধান দিয়ে ভাতের পরিবর্তে সুস্বাদু মুড়ি তৈরি হয়। 2017 সালে প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর স্মল অ্যাটলাসের তথ্য অনুযায়ী লক্ষ্মীপুরের 4টি উপজেলার মেঘনা নদীতে রয়েছে 20টি ছোট বড় চর। এসব চরে রয়েছে প্রায় 1 লাখ একর জমি। স্থানীয় এসব চরের প্রায় 60% জমিতেই এখন দেশীয় প্রজাতির ধান চাষ হয়। 2024 সালের ভয়াবহ বন্যার পর দেশব্যাপী পশুখাদ্যের তীব্র সংকট তৈরি হয়েছে। সেজন্য কৃষকরা এখন ধানের সাথে নৌকা বোঝাই করে খড় নিয়ে আসছে, আর এসব খড় নদীর তীরবর্তী আসার পরপরই অতি উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে মেঘনা নদীর চরগুলো এখন কৃষকদের নিকট এক সম্ভাবনাময় ক্ষেত্র হিসাবে দেখা দিয়েছে। আজ এ পর্যন্ত। ডেস্ক প্রতিবেদন, লক্ষ্মীপুর 24, লক্ষ্মীপুর।